হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আসছে, যত নবীর উম্মত আসছে, কোন নবীর উম্মতের জন্য তওবা এত সহজ ছিল না। কি আমার কথা বুঝেন আপনারা? হ্যাঁ, কেমন কঠিন ছিল কয়েকটা নমুনা দেখাই। আপনারা তো মুসা আলাইহিস সালামকে নাম শুনছেন, তাই না? হয়তো দেখছি না, নাম তো সকলেই জানেন। মুসা আলাইহিস সালাম যেই উম্মতরা ছিল বনি ইসরাইল, তাই না? তো মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেছিলেন, তখন ওরা গোবর বাছুর পূজা শুরু করছিল, তাই না? ওদের তওবাটা কি ছিল জানেন? হ্যাঁ, ওদের তওবা ছিল ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। তওবা করো, নিজেদেরকে হত্যা করো, নিজেদেরকে নিজেরা হত্যা করো। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিজের তওবা করবা কিসের মাধ্যমে? নিজের জান দেওয়ার মাধ্যমে। এটাই তোমাদের জন্য কল্যাণকর। বলেন, তওবা আমাদেরকে জান দিতে বলছে আল্লাহ? হ্যাঁ, অথচ ওই নবীর উম্মতের তওবা কি ছিল? নিজের জান কবুল, জান দিয়া দিবা তো তওবা কবুল হয়ে যাবে। শুধু তাই না, কিছু কিছু উম্মতের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই সময় থেকে এই সময়ের ভিতরে যদি তওবা করো, তাইলে তোমার তওবা আমি আল্লাহ মাইনা নিব, নাইলে আউট। নাইলে কি? আউট। অথচ আল্লাহ আমাদেরকে কতটা সুযোগ দিছে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। একেবারে গড়গড়ানি পর্যন্ত, মৃত্যু রূপ কণ্ঠনালী আসার আগ পর্যন্ত বান্দা তুই তওবা করতে থাক, এই পর্যন্ত আমি সুযোগ দিলাম। এমন সুযোগ কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। কি বলেন, সুযোগটা পাইছেন কিনা? কার সুবাদে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে। আমরা ভাগ্যবান উম্মত, আমরা ভাগ্যবান উম্মত। এই সুযোগ কোন নবীর উম্মত পাই নাই, আমরা যেটা পাইছি। শুধু তাই না, অন্যান্য নবীর উম্মতরা যখন গুনাহ করত, রাতের বেলায় গুনাহ করলে সকাল বেলায় দরজার সামনে লেখা উঠতো ফুলান ইবনে ফুলান কাদ সারাকা ফিল লাইল, ফুলান ইবনে ফুলান কাদ কাতালা নাফসান ফিল লাইল, ফুলান ইবনে ফুলান কাদ জানা ফিল লাইল। সকালবেলা দরজার সামনে লেখা থাকতো অমুকের ছেলে অমুক রাতের বেলায় জিনা করছে, অমুকের ছেলে অমুক রাতের বেলায় চুরি করছে, অমুকের ছেলে অমুক রাতের বেলায় আরেকজনকে হত্যা করছে, দরজায় লেখা উঠতো। বলেন, এই উম্মতের উঠে? হ্যাঁ, ওই উম্মতের গুনাহগুলো আল্লাহ গোপন রাখছেন, ঢাইকা রাখছেন। কি করছেন? আল্লাহ ঢাইকা রাখছেন। কেমন ঢাইকা রাখছেন? যদি আল্লাহ এই গুনাহগুলো ঢাইকা না রাখতেন, তাহলে আজকে যদি প্রকাশ করে দিতেন আল্লাহ, তাহলে প্রত্যেকটা স্বামী প্রতিদিন ঘরে যাইতো আর তার স্ত্রীর হাতের জারু পিটা খাইত। স্বামীরা স্ত্রীদের আড়ালে যেই গুনাহ করে, ওইটা যদি আল্লাহ স্ত্রীদেরকে জানায় দিত, স্বামী ঘরের দরজায় যাওয়ার আগে জারু পিটা খায় সাইজ হয়ে যেত। স্ত্রীরা যে স্বামীদের আড়ালে যে গুনাহ করে, এটা যদি আল্লাহ স্বামীদেরকে জানায় দিত শুধু, তো তালাকের মাত্রা লক্ষ কোটি গুণ বাইরে যেত। কিন্তু আল্লাহ কি করছেন? গোপন রাখছেন। স্বামী যে গুনাহ করে আল্লাহ স্ত্রীকে জানতে দেয় না, স্ত্রী যে গুনাহ করে এটা আল্লাহ স্বামীকে জানতে দেয় না, বাবা যে গুনাহ করে আল্লাহ এটা সন্তানকে জানায় না, সন্তান যে গুনাহ করে আল্লাহ এটা বাবাকে জানায় না, মা যে গুনাহ করে এটা মেয়েকে জানায় না, মেয়ের গুনাহ আল্লাহ মাকেও জানতে দেয় না, ভাইয়ের গুনাহ করে আল্লাহ বোনকে জানতে দেয় না, বোনের গুনাহ আল্লাহ ভাইকেও জানতে দেয় না। সমস্ত গুনাহগুলো আল্লাহ ঢাইকা রাখছেন। যদি বান্দা খাঁটি দিলে তওবা করে নেয়, তওবায়ে নাসুহা করে ফেলে, দুনিয়ার কেউ জানলো না, শুধু গোলাম জানলো আর মালিক জানলো, হাসরের মাঠে সে লজ্জিত হলো না, সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন সুযোগ কোন নবীর উম্মতকে দেয়া হয় নাই। এই সুযোগ কাকে দিবেন? এই উম্মতকে। সকলে তওবা করতে রাজি আছেন তো? হ্যাঁ,
গুনাহ প্রকাশ পাওয়ার আগে না পরে? সময় তো আছে আমাদের। আল্লাহ আমাদেরকে তওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমাদের জন্য আবার এমন না হয়, ফেরাউন কিন্তু তওবা করতে চাইছিল, তওবা কবুল হয় নাই। কি বলেন, তওবা করতে চাইছিল না কিনা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন আযাব দেখছে তো চিৎকার দিয়া বলছে, আমার বিশ্বাস হয়ে গেছে বনি ইসরাইল যে রবের প্রতি ঈমান আনছে ওই রব ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি নিজেকে মুসলমানদের মধ্যে একজন মনে করি। আল্লাহ কি বলছেন? আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বলতেছো, আরে তুমি তো ইতিপূর্বেই তো তুমি একজন নাফরমান ছিলে। কি ফেরাউন নাফরমান ছিল কি না? তওবা কবুল হয়েছে? আল্লাহ আমাদের জন্য আবার এরকম না হয়ে যায়, তাই না? আমরা প্রত্যেকে যেন তওবা করে মরতে পারি, বলেন আমিন। আল্লাহ যেন তওবায় নাসুহা দান করে, বলেন আমিন। তওবা যদি আমরা করতে পারি, খাঁটি দিলে তওবা করতে পারি, তো মালিক আমাদের প্রতি খুশি হবে। বলেন কে খুশি হবে? আল্লাহ কতটুকু খুশি হয় জানেন? যদি কড্ডা বাজারের মানুষ আপনারা জানতেন যে আল্লাহ কতটুকু খুশি হয়। একটা হাদিস আমি শোনাই, হাদিস শুনলে বুঝবেন আল্লাহ কতটুকু খুশি হয়। এই হাদিসটা তিরমিজিতে আছে, একটু ছোট আকারে। ওই হাদিসটা আবার বুখারীতেও আছে, ওই হাদিস মুসলিম শরীফও আছে। কিন্তু তিরমিজির থেকে বুখারীতে একটু বড়, বুখারী থেকে মুসলিমে আরেকটু বড়। তিনও কিতাব মিলাই আমি হাদিসটা শোনাই দিই। কি বলেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তওবাকারী বান্দার প্রতি কি পরিমাণ খুশি হয়, শুধু এটা বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল এই হাদিসটা শোনাইছে। এক ব্যক্তির সফরে বাহির হয়েছে, তার খাবার পানি জামগ্রী যা আছে সব কিছু নিয়ে মরুভূমিতে চলতেছে বহু দূর যাওয়ার পরে যখন ও ক্লান্ত হয়ে গেছে, তো তার উটটাকে এক জায়গায় বাইরে সে বিশ্রাম করতেছে, আরাম করতেছে। তো ওর ঘুম চলে আসছে, তো ঘুম থেকে উঠা দেখে এই উট নাই, উঠও নাই, খাবারও নাই, পানিও নাই, সব হারিয়ে গেছে। তো এখন ভাবতেছে ও এরকম জায়গায় বিশ্রাম করতেছিল, এখান থেকে যদি যে জায়গার উদ্দেশ্যে রওনা করছে যদি ওই জায়গায় যেতে চাই, ওই জায়গায় পৌঁছার আগে সে রাস্তায় মারা যাবে। আবার যদি সে বাড়ির পথে ফিরতে চাই, বাড়িতে আর যাওয়া হবে না, ওই রাস্তায় মারা যাবে। তো এবার নিয়ত করলো, যদি গন্তব্যস্থানে যেই দিকে যাওয়ার ইচ্ছা করছে সেই দিকে যেতে চাই তাও মরবো, আবার যদি বাড়ির দিকে যেতে চাই তাও মরবো। গন্তব্য আর যাওয়া হলো না, বাড়িতেও যাওয়া হলো না, মরতে যেতে হবে। জান দিলে কষ্ট করে কি জন্য দিব? জান এই জায়গায় থেকে দেই, আল্লাহ যা করার করবে। অর্থাৎ ও নিজের জীবনের মায়া ছেড়ে দিছে। ও কি করছে? নিজের জীবনের মায়া ছেড়ে দিছে। এবার সে বসে রয়েছে, কিছুক্ষণ পর আবার ঘুমাইছে। তো ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে ওর উট যে জায়গায় ছিল ওই জায়গায় বাঁধা। আবার ফিরে আসছে উট, খাবার দাবার সবকিছু আছে। বলেন ওই লোকটা কেমন খুশি হয়েছে? হ্যাঁ, যে নিজের জীবনের মায়া ছেড়ে দিছে, ও নিজের আবার নতুন জীবন পাইছে। তো খুশিতে, খুশির ঠেলায় বলে আর কি, যেটা তো খুশির ঠেলায় ও বলতেছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আয় আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলতেছিল? আয় আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আয় আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার রব। বলার কথা ছিল আয় আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। না বইলা বলছে নাকি খুশির ঠেলায়, আয় আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। তো আল্লাহর হাবিব বলেন, শুনো, ওই ব্যক্তি উট পাইয়া যে পরিমাণ খুশি হয়েছে, এর চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হন আল্লাহ যখন কোন নাফরমান বান্দা গুনাহ করে ফিরে আসে, তখন আল্লাহ এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। কি আল্লাহকে খুশি করতে চান তো? হ্যাঁ,
আল্লাহকে খুশি করলে কি মিলবে? জান্নাত মিলবে। কি মিলবে? জান্নাত মিলবে। আমি আরেকটা সংক্ষেপে ঘটনা শুনাই। যখন আমরা তো নামাজ অনেকেই পড়ি না, তাই না? বলেন নামাজ না পড়লে আল্লাহর সাথে সম্পর্ক থাকে না যায়? সম্পর্ক থাকে না, না, না। আল্লাহর সাথে নামাজ না পড়লে বান্দার সম্পর্ক থাকে না। যখন বান্দা আল্লাহর থেকে দূরে চলে যায়, এরপরে বান্দা কিছুদিন পরে বুঝতে পারে যে আমার তো একজন মালিক আছে, ওই মালিককে আমার সিজদা দেওয়ার দরকার, আমার তো ওই মালিককে রাজি করার দরকার। আমার জীবন তো এইভাবে শেষ হবে না, একদিন তো আমাকে চলে যেতে হবে। মালিককে না রাজি করে যাইলে তো আর উপায় থাকবে না। ওই বান্দা বুঝে গেছে যে মালিককে রাজি করতে হবে। এবার মসজিদে ঢুকলো, একটা সিজদা লাগাইলো। ওই সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাইকা বলে, সব আকাশ সাজাও, জান্নাতগুলো সাজাও। তো জান্নাত সাজায়, আকাশ সাজায়। বলে মালিক আকাশ সাজাইতে বললেন, সাজাইলাম আকাশ। জান্নাত সাজাইতে বললেন, সাজাইলাম জান্নাত। কারণটা কি? কিছু তো বললেন না। কোন নতুন মেহমান চেহমান আসবে কিনা? বলে শুনো, আস্তাহাল আব্দু মাওলাহু। আল্লাহ বলেন আসলাহাল আব্দু মাওলাহু। আমার এক বান্দা ছিল, যেই বান্দা তার মালিক থেকে পলায়ন করেছিল, যেই মালিক তাকে কুদরতি হাত দ্বারা বানাইছে, যে মালিক তার নাকটা কুদরতি হাত দ্বারা বানাইছে, যে মালিক তার চেহারা বানাইছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যে মালিকের কুদরত দিয়ে তৈরি করছেন, ওই মালিক থেকে পলায়ন করছিল। ওই বান্দা আজকে তার মালিকের কুদরতি পায়ে সিজদা দিছে। এই জন্য বলছে আকাশ সাজাও আর জান্নাত সাজাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। যখন গুনাহগার বান্দা তওবা করে নেই, আল্লাহ অত্যাধিক ওই বান্দার প্রতি অত্যাধিক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বলেন কেউ কার প্রতি খুশি হইলে কিছু পুরস্কার দেয় কিনা আপনার এলাকায়? হ্যাঁ, আমি যদি কারো প্রতি খুশি হয়ে যাই, খুশি হইলে তো মানুষ পুরস্কার দেয়। বান্দা যখন তওবা করে, আল্লাহ যেহেতু খুশি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বান্দা পুরস্কার পাওয়ার আশা রাখে কিনা? হ্যাঁ, যখন কোন বান্দা গুনাহ থেকে তওবা করে ফেলে, ওই বান্দাকে আল্লাহ 4টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? কয়টা দেয়? 4টা পুরস্কারে পুরস্কৃত করে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে বন্ধু বানায় নেয়। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে তওবা করার সাথে সাথে বন্ধু বানায় নেয়, নিজের দুস্থ বানায় নেয়। আল্লাহর দুস্থ হইতে চান তো? কি বলেন, আল্লাহ দুস্থ হইতে চান? হ্যাঁ, আল্লাহর রাসূলই বলেছেন, আত্তাইবু হাবিবুল্লাহ। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয়, ওই বান্দা সাথে সাথে আল্লাহর দুস্থতে পরিণত হয়। সুবহানাল্লাহ। গুনাহ, আপনি একটা নাম এখানে লিখলেন, এখানে একটা নাম লিখলেন, এটা আপনি সাদা কালিতে মুছে দিলেন, কিন্তু জায়গাটা তো খালি রয়ে গেল, তাই না? হ্যাঁ, জায়গাটা খালি থাকলে কেমন দেখা যায়? খাতাটা আমল দিয়ে ভরপুর করে দিলে ভালো হয় না? আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা শুধু গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত হয় নাই, বরং ওই গুনার খাতাগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা গেছে? 2টা। কয়টা গেছে? পুরস্কার 2টা। 3 নাম্বার হলো, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিনা? এই বলেন, কড্ডা বাজারের মানুষকে শয়তান ধোঁকা দেয় না? এরা মনে হয় ফেরেশতা, তাই না? এই এলাকার মানুষ মনে হয় কোনো গুনাহই করে না। কি বলেন, করেন আপনারা? তাইলে তো রাসূলের হাদিস ঠিক আছে, তাই না? আল্লাহর রাসূল বলছেন না, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদমি গুনাহগার। কেউ কথা দাবি করতে পারবে না যে আমি ফেরেশতা। যদি দাবি করে তাহলে ওটা গন্ড মূর্খ। এটা কি হবে? মূর্খ হবে। কারণ আল্লাহর রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম গুনাহগার, এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা তওবা করে। কারা? এই বলেন, কারা শ্রেষ্ঠ? তওবা করে শ্রেষ্ঠ হতে চান না? আল্লাহ আমাদেরকে তওবা করে শ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নাম্বারটা বলতেছিলাম, তো শয়তান আপনাকে ধোঁকা দেয়। থাক, শীতের দিন, ফজরের নামাজ না পড়লেও তো চলে। আরে আজকে কাজা করে নে, আজকে কাজা করে নে না। আরে তুই না একটু ব্যস্ত, আজকে জোহর বাদ দে। আসরের সময় আরেকটা অজুহাত, মাগরিবের সময় আরেকটা।
এসার সময় খাইছে, একটু হলো অলসতা আসছে, আর ঘুমাইছে, উঠবি নে, সময় তো আছেই, তাই না? দেয় কি না? এই বলেন দেই। শয়তান যখন বিতাড়িত হইছে, সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহকে জানাইছে, আল্লাহ ও রব, আমাকে তো বিতাড়িত করলেন, এটাও মনে রাখেন আপনার উম্মতের সামনের দিক থেকে আমি আসব, পিছনের দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। কিন্তু শয়তান জানে না উপরের দিকে যে আল্লাহ খোলা রাখছে, চতুর্দিক থেকে আসবো। আপনার বান্দাদেরকে আমি আমার মতো করে নিব। কার মতো করবে? আমি আমার মতো করে নিব। আল্লাহ বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব নাই। আমার বান্দা যখন তাওবায়ে নাসুহা করে নিবে, আমি আল্লাহ ওই বান্দার জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। নিজের জিম্মাদারি আল্লাহকে দিতে চান তো, তাহলে কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। ও চতুর্দিক, ডান দিক থেকে আসবে বললো, বাম দিক থেকে আসবে বললো, সামনের দিক থেকে আসবে বললো, পিছনের দিক থেকে আসবে বললো, কিন্তু উপরের দিক খালা রাখছে আমার মালিকের জন্য। বান্দা যখন সারা জীবন গুনাহ করতে থাকে, গুনার সাগরে যখন হাবুডাবু খাইতে থাকে, ও দেখতে থাকে আমার গুনাহ পাহাড় সমান হয়ে গেছে, ও দেখতে থাকে আমার গুনাহ সমুদ্রের পেনারে হয়ে গেছে, ও দেখে সারা জমিন ভরে গেছে আমার গুনাহ। যখন দেখতে থাকে আকাশের পরিধি ভেদ করে ফেলছে, এরপরে বান্দা যখন একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার চাইতে বড় গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নাই, ও মালিক আপনি কি আমাকে মাফ করবেন না? এই পৃথিবীতে আপনি যদি আমাকে মাফ না করেন, আমি কার দরবারে যাব? এই কথা বইলা চোখের পানি ঝরাইতে দেরি, আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি 60-70 বছরের জীবন কাটাইয়া দেয়, তার গুনাহ মাফ হয় না, একদিনের জন্য একটা সিজদা আল্লাহকে দেয় না। 70 বছরে পুরো বুইরা যখন মসজিদে ঢুকা বলে, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন না, আপনি ছাড়া তো আমার কোনো রব নেই, আপনি ছাড়া তো আমার কোনো মালিক নেই। আল্লাহ বলেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়াজনান্তা মিন আহলিকা ওয়াজনান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আজজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। বান্দা এজন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহ ওই ব্যক্তির পিঠের উপরে কুদরতি হাত রেখে বলে, যা আমি তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর চাইতে বড় দয়ালু আর কোথাও পাবেন না। পাবেন? 4 নাম্বারটা শুনবেন। 3 নাম্বার পুরস্কার গেছে, তাই না? তো 4 নাম্বার পুরস্কারটা কি জানেন? তাই 4 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে মরতে চান তো? হ্যাঁ, কার এই আশা নাই যে আমি মৃত্যুর আগে আমার জান্নাতটা দেখবো? কিছু মানুষ দেখবেন মরার সময় হাসতে থাকে। ওকে যখন আল্লাহ ওটা খাটি দিলে, তওবাকারী ব্যক্তি, ওদের সামনে যখন জান্নাত আল্লাহ পেশ করে, ও জান্নাত দেখে পাগল পারা হয়ে যায়, কখন ওই জান্নাতে গিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ জানায় দিয়েছে, মৃত্যুর সময় তোমার জান্নাতকে তুমি দেখতে থাকবা, জান্নাত দেখে আসবা। ফেরেশতারা তোমাকে বলবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যাও। এই যে তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাত দেখে দেখে মরতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে মরতে চান তো? এই জান্নাত দেখে মরতে চাইলে করতে হবেটা কি? খাঁটি দিলে তওবা। বলেন, খাঁটি দিলে তওবা। আমার মালিক কতটা দয়ালু আপনি জানেন না। আপনার যদি আমার সন্তান আমার কাছে অপরাধ করে, হয়তো সে আমার কাছে জায়গা পাবে না, বাবার কাছে সন্তান জায়গা পায় না, অথচ মালিক কতটা দয়ালু জানেন? বনি ইসরাইলের একটা ছোট্ট কাহিনী আমি শোনাই। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, যাকে মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে এলাকা থেকে বাহির করে দিয়েছে, যা শহর থেকে বাহির করে দিয়েছে, ওটা জঙ্গলে গিয়ে পড়ে আছে। কিছুদিন পর মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, মালিক একা জানাজা পড়াবো তো পড়াবো কি কইরা? বলছে, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে, মালিক বনি ইসরাইলকে যদি নিয়ে যাই দিবেন কি ওদেরকে? তো আল্লাহ জুসে বলছে, আমার বন্ধুর জানাজায় যারা শরীক হবে সকলের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কত বড় অফার পাইছে! এই অফার পাওয়ার পর কেউ না যায় থাকে? হ্যাঁ,
কড্ডা বাজারের মানুষকে যদি বলা হয় এই মাহফিলে থাকলে গুনাহ সব মাফ, ওরা আজকে যাবে? হ্যাঁ, তো যে শুনছে গুনাহ মাফ। তো বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে দেখে নিজেই যে বদমাশকে গা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছিলেন ওইটা ময়রা পয়রা আছে। তো বনি ইসরাইল বলতেছিল, কি ব্যাপার মুসা, বদমাশ আবার ওলি হইলো কি কইরা? হ্যাঁ, জীবনে বহু খেলা খেলছো, এটাই কি তোমার জীবনের শেষ খেলা? এ বদমাশ আবার ওলি হয় কি কইরা? তো মুসা আলাইহিস সালাম জবাব দিবে, তো দিবে কি কইরা? উনি চুপ আছেন। তো আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশ ছিল, এটাই তো বাস্তব। কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তো সে বলতেছিল আল্লাহর কাছে যেমনে ডাকেন আল্লাহকে তেমনি রাজি করা যায়। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা আমামা ওয়া ওয়ারাআ, ও সামনে দেখছে, ডানে দেখছে, বামে দেখছে, সামনে দেখছে, পিছনে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদান, যখন কাউকে খুঁজে পায় না, মনের কথা বলবে বলে উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাদুরুহু যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরা, আয় আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফারিদা ওয়াহিদা, আয় আল্লাহ, এই জঙ্গলে আমি একা একা পড়ে মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান। আপনি গফফার হওয়ার কারণে সারা দুনিয়ার মানুষের লাভ হইল, আপনি গফফার হওয়ার কারণে সমস্ত মানুষ ক্ষমা পাইল, কিন্তু আমি পাইলাম না। তো আপনার গফফার নাম দিয়ে আমার তো কোনো লাভ হইল না। এইভাবে যখন করুণ ভাবে আল্লাহকে ডাকতেছিল, তো আল্লাহ ওকে মাফ করে দিছে। মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা ইসআল বানি ইসরাইল, বনি ইসরাইলকে জিজ্ঞেস করো, মাযা উজিব, আমি কি জবাব দিব? তো বনি ইসরাইল একটা চিৎকার দিয়া বলছে, সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য বলেছেন। মানে আল্লাহ ওকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই, 99 মুসলিম শরীফে হাদিস আছে, 99টা মার্ডার করছে। কয়টা? 99টা মার্ডার করে রাহেবের কাছে গেছে। রাহেব মানে আবেদ, মূর্খ আবেদ। রাহেব তো কি? মূর্খ। আবেদের কাছে 99 মার্ডার করে যখন গেছে, গিয়া বলছে, কি ব্যাপার হযরত, তওবা করতে চাই, মার্ডার 99টা করছি। বলছে, বেটা 99 মার্ডার করে আসছি, তওবা করতে চাস? তোর এত বড় দুঃসাহস, পাস করতে গিয়া, তার মানে তওবার কোনো সুযোগ নাই। তো বলতেছিল, শুন, তওবার সুযোগ যেহেতু নাই, 99টা করছি, একটার জন্য বাকি রেখে লাভটা কি? সেঞ্চুরি পুরাই করে নেই, ওইটারও হত্যা করছে। রাহেবরাও কি করছে? ওইটারও শেষ। তো ইলা আলিমিন, ও আলেমের কাছে গেছে, গিয়া আলেমকে বলছে, তওবা করতে চাই, মার্ডার 100 করছি, সেঞ্চুরি পুরা হয়ে গেছে, কোনো সুযোগ আছে কি? তো বলছে, মাত্র 100 সুযোগ আছে, যদি তুই আমার কথা মানিস। বলছে, কি করতে হবে? বলছে, উতুরুক আরদাকা ফাইন্নাহা আরদু সু, তুই যে এলাকাটা থাকবস এই এলাকাটা ছেড়ে দে, ওই এলাকাটা ভালো না। ইজহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক শহরে চলে যা, ওখানে গিয়া দেখবে তোর মতন আরো কিছু লোক আছে যারা আল্লাহকে রাজি করতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, যারা দ্বীন শিক্ষা করতে চায়, ওদের সাথে মিশে যা, তো আল্লাহকে পাওয়া যাইবে, তোর তওবা কবুল হবে। হাদিস অনেক লম্বা, সংক্ষেপ করে বলি। তো সে রওনা, গাট্টি বুসকানি পুটলি মিয়া ও রওনা করছে। গাট্টি নিয়ে কি করছে? বাড়ি থেকে বাইর হইছে, ওই এলাকায় চলে যাবে। তো কিছু দূর যাওয়ার পর মৃত্যুর ফেরেশতা চলে আসছে, জান এখানেই শেষ। তো আল্লাহ রহমতের ফেরেশতাও পাঠাইছেন, আযাবের ফেরেশতাও চলে আসছে। একদল চায় জান্নাতে নিতে, আরেক দল জাহান্নামের দিকে টানে।
রহমতের ফেরেশতা বলে আমরা নিয়ে যাব, ওরা বলে আমরা নিয়ে যাব। তো দুই দলের ভিতরে ইচ্ছা মতো ঝগড়া চলতেছে। ঝগড়ার সমাধান দিবে তো দিবে কে? আরেক দল আল্লাহ পাঠায় দিছে, যাও ওদের ঝগড়ার মীমাংসা করে আসো। ওই দল আইসা বলছে, শোন, ঝগড়া বিবাদের কোনো দরকার নাই, জায়গা মাপতে থাকো। কি বলছে? জায়গা মাপো। যদি বাড়ির দিকে কাছে হয়ে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে, আর যেই জায়গার দিকে সে রওনা করছিল যদি ওইটা কাছে হয়ে থাকে তাহলে ওরা রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। এবার মাপা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? জায়গার মাপা শুরু হয়েছে। যখন মাপতে ছিল তো আল্লাহ তো সবই জানে। তো বাড়ির দিকের জায়গাকে বলছে ওয়াসি, তুই লম্বা হ, প্রশস্ত হইতে থাক। আর ওই জায়গাকে বলছে দয়িকি, তুই সংকীর্ণ হয়। জমিন কার কথা শুনে? এই বলেন, জমিন কার কথা শুনে? তো আল্লাহ কি গোটাইছেন তো আল্লাহই দেখছেন, তাই না? জমিন বাড়ির দিকে জমিনে কি বলছেন? ওয়াসি, তুই লম্বা হতে থাক। ওকে বলছে দয়িকি, তুই খাটো হইতে থাক। তো মাইটা দেখে এক বিগত বেশি ওই দিকে, তো জান্নাত নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কবুল করতে চাই। বলেন কি করতে চাই? আল্লাহ বান্দাকে কি করতে চাই? আল্লাহ বান্দাকে কবুল করতে চাই। মালিক চাই আমার বান্দা যেন আমার কাছে ফিরে আসে। ও ফিরে আসতে দেরি আমি ওকে মাফ করতে দেরি করবো না। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে বৈশা একা একা চিন্তা করবেন, যে মালিক বানাইলো ওই মালিক আমার প্রতি কতটুকু খুশি। মালিক আমার প্রতি কতটুকু খুশি একটু ভাববেন। আরে এটা তো বনি ইসরাইলের ঘটনা শুনাইছি, আমাদের মধ্যে একজন সাহাবীর ঘটনা আমি শুনাই। ওয়াহশী সাহাবীর নাম অবশ্যই আপনারা শুনছেন, যিনি আল্লাহর রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, উনারকে নির্মম ভাবে হত্যা করেছিল। যেই হত্যা, চাচার হত্যা, লাশ দেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে বলছিলেন, খোদার কসম, এই হামজার বদলা হিসাবে 70টাকে হত্যা করা হবে। কয়টাকে? আরে বলেন না, এক হামজা হত্যা করবে কয়টার জন্য? এক হামজার জন্য কয়টা? আরে 70টা জান নেওয়া হবে। যখন আল্লাহ দেখছে আমার বন্ধু রাগান্বিত হয়ে গেছে, তো বন্ধুর কাছে আয়াত পাঠাইছে, ওই না আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ। বন্ধু, প্রতিশোধ যদি নিতেই চান নেন, কিন্তু একজনের বদলায় একজন না নিবেন, অথবা কয়েকজনের বদলায় একজন বা কয়েকজনের বদলায় তো 70 জন নেওয়া যাবে না। কয়জন নেওয়া যাবে না? আরে একজনকে না নিবেন, 70 জনকে তো আপনি নিতে পারেন না। কিছুক্ষণ পর আবার শোনাইছে, বন্ধু ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। বন্ধু শুনেন, ধৈর্য যদি আপনি ধরতে পারেন, ধৈর্য ধারণটা আপনার জন্য উত্তম হবে, মর্যাদার বিষয় হবে। হায় হায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা শুনছে, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করতে বলেছেন, ধৈর্য নাকি আমার জন্য সর্বশ্রেষ্ঠ বিষয় হবে। তো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাকছেন, সাহাবীরা আসো, তুমি আমাকে, আল্লাহ আমার রব আমাকে ধৈর্য ধারণ করতে বলছে, আমি ধৈর্য ধারণ করলাম, তোমরাও ধৈর্য ধারণ করো। এখন থেকে তোমরা কেউ কারো থেকে প্রতিশোধ গ্রহণ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করছেন। তো এর কিছুদিন পর আল্লাহর রাসূল ওয়াহশীর কাছে এবার ইসলামের দাওয়াত পাঠাইছেন। কি পাঠাইছেন? ওয়াহশীর কাছে ইসলামের দাওয়াত পাঠাইছেন। এই ঘটনা আল্লামা মাহমুদ নসফি রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব তাফসিরে খাজানে, আল্লামা বগবী রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব তাফসিরে মালিমুত তানজিলে, এবং যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মেরকাত শরহে মেরকাতে ঘটনা বর্ণনা করছেন। আব্দুল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই ছিলেন, তার মাধ্যমে তিনি বর্ণনা করেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশী ইয়াদউহু ইলাল ইসলাম। আল্লাহর রাসূল ওয়াহশীর কাছে ইসলামের দাওয়াত পাঠাইছে। বলেন, ওয়াহশীকে হত্যা করার কথা, কি করার কথা?
আরে শুধু ওয়াহশিকে হত্যা করবে? বলছে ওয়াহশিকে তো হত্যা করব 70টাকে করবে। কয়টাকে করবে? এবার দাওয়াত পাঠাইছে ওয়াহশির কাছে। যখন ওয়াহশির কাছে দাওয়াত আল্লাহ রাসূল পাঠাইছেন, ওয়াহশি কি বলছে জানেন? আয় আল্লাহ কতটা দয়া আর মায়া দিয়া ওয়াহশির মতন মানুষকে কবুল করছে। যখন আল্লাহ রাসূল দাওয়াত পাঠাইছেন, ওয়াহশি কালিমা পড়ো, ইসলামের সুচিকল ছায়াতলে আসো, কালিমার মালাটা গলায় লাগাও না ওয়াহশি। দাওয়াত পাঠানোর উপরে আল্লাহ রাসূলকে বলতেছে আপনি অবশ্যই অবগত আছেন। ওয়াহশি নবীকে বলতেছে আপনি অবশ্যই অবগত আছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো অথবা জিনা করলো কিংবা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে আল্লাহর কাছে কত বড় অপরাধী, এটা তো আপনি ভালো করে জানেন। এই কথা বলে সে কোরআন থেকে দলিল দিছে, কোরআন থেকে দলিল দিতেছে, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুখানা। হাই কড্ডা বাজারের মানুষ, আজকে আমাদের আফসোস লাগে, আফসোসের সাথে বলতে হয় ওয়াহশি ওই সময় ওয়াহশি কাফের ছিল, কাফের হওয়ার পরও কোরআন থেকে দলিল দিতেছিল, তার মানে কাফের হওয়ার পরও কোরআন পড়তে পারতো। কিন্তু আজকে আফসোসের বিষয়, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না। আফসোস লাগে, কি বলেন? হ্যাঁ, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। আরে যেই নবীর উপর আল্লাহ কোরআন দিছে, ওই নবীকে সে শুনাইতেছে ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। নবী, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো অথবা যেই ব্যক্তি জিনা করলো অথবা যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে আল্লাহর কাছে ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, ও আল্লাহর কাছে বড় অপরাধী। আল্লাহ ওকে দ্বিগুণ শাস্তি দিবে এবং লাঞ্ছিত অবস্থায় সে দীর্ঘকাল জাহান্নামে কাটাবে। আপনি আমাকে দাওয়াত দেন তো দেন কি কইরা? কাইফা তাদউনি ইলা দীনিক ওয়া আনা কাদ ফাআলতু যালিকা কুল্লাহু। আমি তো এই সবগুলো গুনাহ করেছি, আমি তো আল্লাহর সাথে শিরকও করেছি, আমি তো অন্যায়ভাবে আমি তো আল্লাহর সাথে শিরকও করেছি, আমি তো জিনাও করেছি, আমি তো অন্যায়ভাবে এমন একজনকে হত্যা করেছি। নবী যিনি ছিলেন আপনার পরে শ্রেষ্ঠ ইসলামী ইতিহাসে শ্রেষ্ঠতম ব্যক্তিদের অন্যতম ব্যক্তিকে আমি হত্যাকারী, এরপরও আপনি আমাকে দাওয়াত দেন ইসলাম কবুল করার জন্য। আল্লাহ যখন দেখছেন নবী দাওয়াত দিতেছেন ওয়াহশিকে, ওয়াহশি এইভাবে জবাব পাঠাইতেছে, আল্লাহ এবার ওয়াহশির জন্য কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার আল্লাহর হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানাইছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। নবী, আপনি যান ওয়াহশিকে এই কথাটা শোনায় দেন, আমি আল্লাহ ওয়াহশি যদি তওবা করে ঈমান আনে নেক আমল করে, আমি আল্লাহ ওয়াহশিকে আমার বন্ধু রূপে কবুল করতে চাই। এই আয়াতের মানে কি? ওয়াহশি কি করবে? এবার তওবা করবে, ঈমান আনবে, আমল করবে, তো আল্লাহ ওকে বন্ধু বানায় নিবে, আল্লাহ ওকে মাফ করার ঘোষণা দিছে। এই কথা শোনার পরে ওয়াহশি আল্লাহকে কি জবাবটা দিছে এটা জানেন? ওয়াহশি তো কাফের, ওয়াহশি জবাব পাঠাইতেছে হাযা শর্তুল শাদীদ। হায়, এটা তো অনেক বড় কঠিন শর্ত হয়ে গেল। আমি তওবা করতে পারি, আমি আল্লাহ ঈমানও আনতে পারি, কিন্তু সারা জীবন নেক আমল করার গ্যারান্টি আমি দিব কি কইরা? আরে আমার নিজের উপরে এই ব্যাপারে নিজের আস্থা নাই, আমি সারা জীবন আমল করতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না। লাআল্লি লা আকদিরু আলাই, আরে আমি সারা জীবন নেক আমল করতে পারবো, হয়তো এটা সম্ভব হবে না, এটা এই জন্য আমার কঠিন শর্ত। যখন সে কঠিন শর্তই মনে করছে, তো তখন আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে ওয়াহশিকে জানাইছে, ওয়াহশি শুন, সারা জীবনের নেক আমল করা তো লাগবে না, যা। কি জানাইছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াহশি, আমি আল্লাহ চাইছিলাম তোর থেকে সারা জীবনে নেক আমল করা, যা উঠায়া দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই ব্যক্তি
আমি আল্লাহ শিরিক ব্যতীত যত গুনাহ আছে যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি। এর মানে হলো ওয়াহশী, তোর সারা জীবন নেক আমল করা লাগবে না, শুধু তওবা কর, কালিমা পড়, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এই আয়াত যখন নাজিল হয়েছে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা। তো ওয়াহশী বলে না না না, উরানি বাদু ফি শুবহাতিন, এখনো আমি সন্দেহের মধ্যে আছি। আরে আল্লাহ বলছেন শিরিক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করবেন, ঠিক আছে, কিন্তু তিনি তো এই কথাও বলছেন যার জন্য ইচ্ছা মাফ করবেন। আমার জন্য আল্লাহর ইচ্ছা আছে না নাই এটা আমি বুঝবো, তো বুঝবো কি কইরা? না না, ফালা আদরি ইগফারু লি আমলা, আমি এখনো জানি না যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। যখন সেইভাবে আবার আল্লাহর সাথে শর্ত শুরু করছে, তো আল্লাহ আর একটা আয়াত নাজিল করছেন এই কাফেরের জন্য। পড্ডা বাজারের মানুষ ওয়াহশীর চাইতে বড় কাফের এখানে কেউ নাই, এখানে সকলে ইমানদার। কি বলেন, ইমানদার কি না? একটা কাফেরকে আল্লাহ নিজের বন্ধু বানানোর জন্য, ওকে ইসলামে দীক্ষিত করার জন্য একের পর এক আয়াত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আয়াত পাঠাইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যখন এই আয়াত নাজিল হয়েছে আল্লাহর হাবিব বলেন, মা উহিব্বু আন্না লিয়াদ দুনিয়া বিহাদিল আয়া। ও সাহাবীরা শুন, সারা দুনিয়ার মোকাবেলায় এই আয়াতটা আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদি কেউ সারা দুনিয়া আমাকে দিতে চায় আর বলে যে ওই সারা দুনিয়ার বিনিময়ে ওই আয়াত চাই, আমি রাসূল ওই আয়াত কাউকে দিব না। ওই আয়াতটা আমার কাছে সমগ্র পৃথিবীর তুলনায় শ্রেষ্ঠ। আর এই আয়াতটা শ্রেষ্ঠ হইল কি করে জানেন? আল্লাহ তোর হাবিবকে বলছেন, হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও হাবিব আমার নাফরমান বান্দাদেরকে জানিয়ে দেন যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, ওদেরকে আমার পক্ষ থেকে আপনি জানান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওদের সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি গফফার, আমি রহমান, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও কড্ডা বাজারের মানুষ, যারা গুনাহগার নাফরমান, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। আল্লাহ তওবার দরজা আপনার জন্য উন্মুক্ত রাখছে। আল্লাহ আপনার জন্য তওবার দরজা উন্মুক্ত রাখছে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, তো ওয়াহশীর কাছে যখন এই আয়াত আসছে, তো ওয়াহশী চিৎকার দিয়া বলতেছিল, নাম হাদা, মাশাআল্লাহ, খুব চমৎকার বিষয়। সমস্ত শর্ত উঠায় দিয়েছে, এবার বলছে কি, নাম হাদা, এটা তো খুব চমৎকার বিষয়। ফাজা ওয়া আসলামা, ওয়াহশী আল্লাহর রাসূলের কাছে আসছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এবার সাহাবীরা বলতেছে, হাদিহি লাহু খাসাতুল বালিল মুসলিমিন আম, হাদিহি লাহু খাসাতুন আমলিল মুসলিমিন আম্মাতুন। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কি শুধু ওয়াহশীর জন্য খাস? আল্লাহর রাসূল বলছেন, লা না না না, বালিল মুসলিমিন আম্মাতুন, বরং কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে সমস্ত উম্মতের জন্য এই আয়াত। সুবহানাল্লাহ। বলেন কড্ডা বাজারের মানুষ, আপনাদের জন্য এই আয়াত আছে না নাই? হ্যাঁ, এই আয়াত আছে তো। তাইলে গুনাহ করলে পালানো যাবে? হ্যাঁ, রব থেকে গুনাহ করলেও বান্দা পালাতে পারে না। আমরা তো গুনাহ করি। হাই, গুনাহ যে ব্যক্তি করেন, আজকে আমার কাছ থেকে একটা কথা শুনে নেন, দরকার হলে নোট করে নেন। আপনি গুনাহ করেন কয়টা? একটা। গুনাহ কয়টা করেন? একটা। বান্দার একটা গুনার কারণে আল্লাহ এই একটা গুনার পক্ষে 8টা সাক্ষী রাখে। কয়টা? এই সাক্ষী কয়টা রাখে? 8টা সাক্ষী রাখে। যদি বান্দা জানতো যে একটা গুনার জন্য আল্লাহ 8 প্রকার সাক্ষী কিয়ামতের দিন হাজির করবে, বান্দা জীবনে কোনোদিন গুনাহ করতো না। বান্দা জীবনে কোনোদিন গুনাহ করতো না। আমি এক এক করে আপনাদেরকে শোনাই 8টা সাক্ষী আল্লাহ কেমনে রাখে। 1 নাম্বার, যেই জায়গা দাঁড়ায়া বান্দা গুনাহ করে, ওই জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে।
ওই জায়গা, যে জায়গায় আজকে গুনাহ করেন দাঁড়ায়, ওই জায়গা আপনাকে কিছু কথা বলে না, কিচ্ছুই বলে না। যে জমিনের পিঠে গুনাহ করতেছেন ওই জমিন আজকে আপনাকে কিছুই বলে না, কিন্তু ওই জমিনকে আল্লাহ হাসরের মাঠে জবান দিবে। ওই জমিন আল্লাহর সামনে তারা চিৎকার দিয়া বলবে, এটাই কোরআনে বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারুহা, জমিন সব বলে দিবে মালিক আমার পিঠের উপরে দাঁড়াইয়া বান্দাই গুনাহ করছে। এটা এক নাম্বার সাক্ষী। আপনারা অনেকেই ভাবতে পারেন, আরে গুনাহ, দুনিয়াতে কত গুনাহ করছি, গুনাহ করার পরে হায় নিজের গুনাহ ধামাচাপা দিয়ে দিছি, ক্ষমতার বলে, টাকার বলে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু না না না, ওই গুনাহ অস্বীকার করবেন তো দূরের কথা, আপনার জবানই থাকবে না। আল্লাহ আপনার বাক শক্তি খায়রা নিবে, আপনার জবানে আল্লাহ তালা লাগাইবে। আপনি অস্বীকার করবেন তো করবেন কি কইরা? এই কথাই বলে কোরআন, তো এই কথাই বলে আল্লাহ আপনার জবানে তালা লাগাবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার জবানে আল্লাহ তালা লাগায় দিবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। দুই নাম্বার সাক্ষী দিবে আপনার হাত, যে হাত দিয়ে আপনি গুনাহ করেন ওই হাত আজকে আপনাকে কিছুই বলে না। যেইভাবে ইচ্ছে সেইভাবে মানুষের পকেটও ঢুকানো যা, ওই হাত দিয়ে মানুষের গর্দানও উড়ানো যা, তাই না? যেখানে ইচ্ছে সেখানে হাত ইউজ করেন, ওই হাত আজকে আপনার বিরুদ্ধে কোনো কথা বলে না। কিন্তু হাসরের মাঠে ওই হাতকে আল্লাহ জবান দিবে, ওই হাত আল্লাহর সামনে দাঁড়ায় আপনার গুনাহের দুই নাম্বার সাক্ষী প্রদান করবে। এই কথাই তো কোরআন বলে, সবগুলো কোরআনের কথা। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তোর মুখ তো তালা লাগবে, তোর হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোর পা তিন নাম্বার সাক্ষী হবে আপনার আমার পা। আজকে এই পা দিয়া এত বাহাদুরি করেন, কত জায়গায় না হাইটা যান, পাও আজকে যেমনে ইচ্ছা তেমনে ইউজ করতে পারেন। মানুষের গায়ে বেদাও মারতে, শটও মারতে পারেন, কি বলেন? পারেন না? মানুষ কি শুধু ফুটবলে লাচ্ছা, মানুষের গায়েও মাঝে মাঝে দেয়, কি বলেন? দেয় না? দেন কি না? ওই পা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে তিন নাম্বার সাক্ষী প্রদান করবে। আপনি যা করছেন সব বলে দিবে। তিন নাম্বার সাক্ষী। চার নাম্বার সাক্ষী হবে আপনার কান। এই কড্ডা বাজারের মানুষ তো কখনো গান শুনে না, কি বলেন? শুনেন আপনারা? না, ওরা তো সব ফেরেশতা, গান শুনেন? হ্যাঁ, এই কড্ডা বাজারের মানুষ, এখানে এমনও হাজার মানুষ হয়ে থাকতে পারে, অনেক মানুষ থাকতে পারেন যারা গান শুনতে শুনতে ঠেড়া হয়ে গেছে, এখন আর কিচ্ছু শুনে না। কিছু কিছু যুবক পোলাপান তো এমন আছে, এই যে কি একটা লাগায় না, হ্যাঁ, যখন ওরা এটা লাগায় রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ওদের ভাবে আলাদা, কি বলেন? ওদের ভাব আলাদা না? ওই যুবকরা আল্লাহকে চিনে না, ওরা জানে শুধু এতটুকু, আমার চলাকে জমিন কাঁপে, আমার চলায় এলাকা কাঁপে। ও জানে না ওর সিজদায় যে আল্লাহর আরশ কাঁপে। যদি বান্দা জানতো, জীবনে কোনোদিন এলাকা কাঁপাইতো না, ওই যুবকরা কোনোদিন জমিন কাঁপাইতো না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিত আর আল্লাহর আরশ কাঁপাই দিত। সুবহানাল্লাহ। এই সুযোগ ছিল এই যুবকদের, কিন্তু এই সুযোগগুলো আজকে আমরা কাজে লাগাই না। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, এখান থেকে হারিয়ে গেলে তো হবে না। চার নাম্বার সাক্ষী কি হবে বলেন? কান। চার নাম্বার সাক্ষী দিবে, আজকে কান কথা বলে না, ওই দিন আল্লাহ কানকে জবান দিবে, ওই কান আল্লাহর সাথে কথা বলবে তোমার বিরুদ্ধে। যুবক, আল্লাহর কাছে ওই কান তোমার গুনাহের চার নাম্বার সাক্ষী প্রদান করবে। পাঁচ নাম্বার সাক্ষী দিবে কি? চোখ। পাঁচ নাম্বার সাক্ষী কি? চোখ। এই চোখ দিয়ে তো আপনারা কোনোদিন বেগানা নারী দেখেন নাই, দেখছেন? হ্যাঁ, কোনোদিন তো সিনেমা দেখেন নাই, তাই না? দেখছেন নাকি? আরে কত যুবক তো হয়তো এখনো আছে, সুন্দরী মেয়ে একটা দেখছে, ওর দিকে যে তাকাইছে, চোখ আর ফিরায় না। ও তাকাইছে তো তাকাইছে, কি বলেন যুবকরা? চোখ আর ফিরায় না। এমন যুবকও তো এখানে থাকতে পারে, কক্সবাজার গেছে, সুন্দরী মেয়ে দেখছে তো তাকাইছে, বারবার তাকাইছে, জুতা খুলে দেখাইছে, আর একবার তাকাইবে তো চাইছে। কক্সবাজার গিয়া জুতা দেখে আইছে, এমন মানুষ এখনো থাকতে পারে, কি বলে? থাকতে পারে না? ওই চোখ আল্লাহ কি জন্য দিছেন? সুন্দর সুন্দর নারী দেখার জন্য, তাই না?
আজকে দেখেন দুনিয়াতে আল্লাহ কিচ্ছু বলে না, চোখও কখনো কম দৃষ্টি আলো দেয় না, চোখ ঠিকই কাজ করে, কিন্তু ওই চোখ আপনার বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে। কেমন সাক্ষী দিবে? ওই চোখ আল্লাহর সাথে কথা বলবে। ওই চোখ কি করবে? আল্লাহর সাথে কথা বলবে, আপনার গুনাহের সাক্ষী দিবে। প্রত্যেকটা কথার দলিল কোরআন থেকে আমি দিচ্ছি, দাঁড়ান। এটা 5 নাম্বার। 6 নাম্বার সাক্ষী হবে আপনার শরীরের ত্বক, চামড়া। কোনদিন কল্পনা করছেন যে আমার শরীরের ত্বক ভালো রাখার জন্য কত দামি দামি প্রোডাক্ট ইউজ করলাম, কত ক্রিম আলতাসনু লাগাইলাম, ওই ত্বক নাকি আমার বিরুদ্ধে কথা বলবে? ত্বক 6 নাম্বার সাক্ষী দিবে, ত্বক আল্লাহর সাথে কথা বলবে, ওই ত্বক আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে। যখন চামড়াও সাক্ষী দিবে, কোরআনে এটাই বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া যখন সাক্ষী দিবে, তখন ওই সমস্ত গুনাহগার ব্যক্তিরা একটা চিৎকার দিয়ে বলবে, ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। ওই চামড়া, তোরা কি করে পারলে আজকে আমাদের বিরুদ্ধে তোরা সাক্ষী দিতে? ত্বক এবার ওদের কথার জবাব পাঠাইবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য জবান দিয়েছেন, আজকে সেই আল্লাহ আমাদেরকে জবান দান করেছেন এবং তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, এই জন্য সাক্ষী দিলাম। বুঝলেন? এবার সাক্ষী আপনার সাথে সাথেই ঘুরে, সাক্ষী আপনার সাথে সাথেই ঘুরে। 6 নাম্বার সাক্ষী। 7 নাম্বার সাক্ষীকে আমরা সকলেই শুধু শুনি, কিরামান কাতিবিন। 7 নাম্বার সাক্ষীটা কি? কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা আছে না নাই? আছে। হাসরের মাঠে আল্লাহর কাছে বলে দিবে, মালিক ওরা যা করছে সব নোট করে রাখছি, সব ডায়েরি করে রাখছি, এই দেখো বান্দা, তুই অস্বীকার করার সুযোগ নাই, নে। হাই হাই হাই। তাহলে 7 নাম্বার সাক্ষী আপনার গুনার কে দিবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করছেন জীবনে সব বলে দিবে। ওই দিন কি অবস্থা হবে? 8 নাম্বার সাক্ষী হবে আপনার আমল নামা। হাই হাই হাই, পড্ডা বাজারের মানুষ, জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কি পারবো না, জানি না আল্লাহর পরিচয় আপনারা পাবেন কিনা, আল্লাহর প্রতি আপনাদের ভয় সৃষ্টি হবে কি হবে না। যখন আমল নামা বান্দা দেখবে, তো বান্দা ভয়ে কাঁপতে থাকবে। অবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। বান্দা ভয়ে কাঁপতে থাকবে, শুধু কাঁপতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যখন আমল নামা দেয়া হবে, আমল নামা ভয়ে তো কাঁপতে থাকবে। আমল নামা যখন দেখবে, তো একটা চিৎকার দিয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন আমল নামা, আমার ছোট থেকে ছোট গুনাহও ছাড়ে নাই, আমার বড় থেকে বড় গুনাহও ছাড়ে নাই, সমস্ত গুনাহ আজকে প্রকাশ পেয়ে গেল। তো বান্দা তো ডান হাত বাড়াবে আমল নামা নেওয়ার জন্য, কিন্তু আমল নামা তো আল্লাহ বান্দার ডান হাতে দিবে না। আল্লাহ ডান হাতে আমল নামা দিবে না, দিবে কি করে? ওর বাম হাতটা ডান হাত বাড়াবে, ডান হাত কাঁধের সাথে বেঁধে দিবে, বাম হাত বুক সিদ্ধি করে, কলিজা সিদ্ধি করে পিছনের দিকে নিবে, এরপরে পিছনে তার আমল নামা দেয়া হবে। এই জন্য তো সে চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আয় আল্লাহ, আজকে যদি আমার আমল নামা আমাকে দেয়া না হতো, আজকের দিনে যদি আমার শেষ হতো, আমি যদি আমার আমল নামা না জানতাম। এইভাবে সে আফসোস করে বলতে থাকবে, শুধু বইলে শেষ করবে না, আরো কথা বলবে, আল্লাহকে বলবে, মালিক, আবেগ ঘন হৃদয় নিয়ে একটা কথা বলবে, মালিক ফারজি'না না'মাল সালিহাত ইন্না মুকিনুন। ও মালিক, আমাকে কি আরেকটা বার সুযোগ দেয়া যায় না? আমাকে কি আরেকটা বার দুনিয়াতে পাঠানো যায় না? আপনি যদি আমাকে আরেকবার দুনিয়া যাওয়ার সুযোগ দিতেন, ও মালিক, আমি জীবনে কোনোদিন গুনাহ করতাম না, আপনার নাফরমানি করতাম না। ও মালিক, আপনাকে রাজি করা ছাড়া কোনো আমল দুনিয়াতে করতাম না। ফারজি'না না'মাল সালিহা। ও মালিক, আমাকে আরেকটা বার সুযোগ দেন না। আল্লাহ বলবেন, তোকে যে দুনিয়াতে দ্বিতীয়বার পাঠানো হবে না। আল্লাহর রাসূলের হাদিস আছে,
আর সাবাকা মিন্নি আন্নাহু লা ইরজাউন, তোকে যে দ্বিতীয়বার দুনিয়াতে আর পাঠানো হবে না, এটা তো তুই জানতে, তুই জাইনা শুনেই তো পাপের রাজত্ব কায়েম করেছিস, পাপের সাম্রাজ্য জাইনা শুনেই তো আজকে পাপের রাজত্ব কায়েম করতেছে আমরা। কি বলেন? সুদ খাইলে হারাম, এটা কে না জানে? ঘুষ খাওয়া হারাম, এটা কে না জানে? গুনাহ করলে যে আল্লাহর সামনে ওই গুনাহগার চেহারা নিয়ে দাঁড়াইতে হবে, ওইটা কে না জানে? হ্যাঁ, সবাই তো জানে, জানার পরও গুনাহ করে না ছাড়ে। আরে বলেন না, গুনাহ করে না ছাড়ে? হ্যাঁ, গুনাহ করেন? জানার পরও বান্দা গুনাহ ছাড়ে না, তাই না? যাই না শুনেও আমরা কত গুনার মধ্যে লিপ্ত, তাই না? শুনেন, শুধু এখানেই শেষ না, তখন আল্লাহর পক্ষ থেকে ফাইনাল ডিসিশন জানানো হবে, না না না, তোকে আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর সাবাকা মিন্নি আন্নাহু লা ইরজাউন, আমার ঘোষণা আগেই জানানো ছিল যে আমার কাছে একবার ধরা খাবে, দ্বিতীয়বার আর সুযোগ নাই। দুনিয়াতে বহু সুযোগ দিছি, কত গুনাহ করছিলে, একটা বার যদি আমার কুদরতি পায়ে সিজদা দিতে, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করতাম, এমন সুযোগ দিছিলাম। আল্লাহ তো আরো বলবেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, তোর রূহ কণ্ঠনালীতে আসার আগ পর্যন্তই তো আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমার সুযোগটা তুই কাজে লাগাস নাই। যা, ফেরেশতাদেরকে আবার হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। হায়, তাফসীরের কিতাবে লিখে ৭০ গজ সিগল কি করবে? নাকের ভিতর দিয়ে সিগলটা ঢুকাবে, পায়খানার রাস্তা দিয়ে বাইর করবে। হায় হায়, কড্ডা বাজারের মানুষ, মুখে বলা যতটা সহজ, সহ্য করা ততটা সহজ হবে না। এইভাবে ওকে বাঁধবে, পেঁচাইবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করবে। সহজ হবে? বলেন, গুনার স্বাদ মিঠে যাওয়ার কথা যদি আমার কথাগুলো আজকে বুঝে থাকেন, তাহলে আজকের পর থেকে আর জীবনে গুনাহ করার কথা না। বলেন, আয় আল্লাহ, আমরা তওবা করলাম। বলেন, আয় আল্লাহ, আমরা তওবা করলাম, আর জীবনে কোনোদিন কবিরা সবিরা কোনো গুনাহ করব না। আয় আল্লাহ, নামাজ ছাড়বো না, নাফরমানি করব না। আয় আল্লাহ, আপনাকে রাজি করে কবরে আসতে চাই। মালিক খাঁটি দিলে তওবা করে কবরে আসতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তওবা করে যেতে জানতো, এই আল্লাহ কতটা দয়ালু জানেন? হাই হাই, জানেন না আল্লাহ কতটুকু দয়ালু? যদি আল্লাহকে একবার রাজি করতে পারেন, আল্লাহকে যেমনে ডাকেন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, মালিককে যেমনে ডাকবেন তেমনি মালিক খুশি। বলেন, মালিককে যেমনে ডাকবেন তেমনি মালিক খুশি। মাসনবী শরীফের এক ঘটনা আমি আপনাদেরকে শোনাই, বাস্তব একটা কাহিনী। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি ঘটনা লিখছেন। এক রাখাল ছিল, রাখালরা বকরি চড়ায়। রাখালরা কি করে? রাখাল যারা অনেক বড় এডুকেটেড হয়, তাই না? আপনাদের এলাকায় হইতে পারে যারা বড় বড় শিক্ষিত, ওরা বকরি গরু চড়ায়, তাই না? মূর্খই হয়, তাই না? কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইছিল ওই রাখাল। মাসনবী শরীফে এই ঘটনা আছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই রাখাল বকরি চড়াইতেছিল। যখন বকরি চড়াইতো, ও আল্লাহকে ডাকতে থাকতো, আল্লাহর নামে ও গান গাইতে থাকতো। তো আল্লাহকে ওর ডাকার ভাষাটা কি ছিল জানেন? হ্যাঁ, ও আল্লাহকে ডাকতো, আয় আল্লাহ, আপনি সারা দুনিয়া পরিচালনা করেন, না জানি কত ব্যস্ততা আপনার, হাজার ব্যস্ততার মাঝে হয়তো আপনি খাওয়ার সময় পান না। আয় আল্লাহ, আপনি যদি একটা বার আমার কাছে আসতেন, ওই পাহাড়ের আসতেন, আমি আপনার বসার স্থানটা ঝাড়ু দিয়ে দিতাম। আয় আল্লাহ, আপনি যদি একটা বার আমার কাছে আসতেন, আমার বকরিগুলো দুধ দহন করে রুটি দিয়ে আপনাকে আমি খাওয়াইতাম। আয় আল্লাহ, সারা দুনিয়া পরিচালনার কারণে হয়তো আপনি গোসলের টাইম পান না, আপনি যদি একটা বার আসতেন, আপনার মাথার উকুনগুলো আমি সাফ করে দিতাম, মাথাটা ধোয়া মুছে পরিষ্কার করে দিতাম। আয় আল্লাহ, আরেকটা বার যদি আপনাকে আমি পাই, একটা বার পাইতাম, আমি আমার ভালোবাসার সমস্ত গল্প আপনাকে শোনাইতাম। এইভাবে বলতেছে। তো মুসা কালিমুল্লাহকে চিনেন তো? তো মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছেন। তো মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাইকে বলছে, এই পাগল, এই জালেম, তুই তো
তো কাফের হয়ে গেছিস। এই আল্লাহর কি পেট আছে যে তুই খাওয়াবে? আল্লাহর কি মাথা আছে যে তুই তার মাথা পরিষ্কার? মাথাই নাই, মাথায় উকুন পড়লো কোত্থেকে? আবার তুই পরিষ্কার করবি কোত্থেকে? এই আল্লাহর কি এগুলো আছে নাকি? আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো আকার বলতে কিছুই নাই। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, তুই তো কাফের হয়ে গেলি, আরে তুই তো বেঈমান হয়ে গেল। ওই রাখাল তখন চিৎকার করতে করতে পাহাড়ের দিকে দৌড়াইতেছিল, জঙ্গলের দিকে দৌড়াইতেছিল। ও মালিক, আমার মূর্খতা, হায় হায় হায়, আমার মূর্খতা আজকে আমাকে আল্লাহর সাথে শিরিক করায় দিল, আমার মূর্খতা আজকে আল্লাহ থেকে বিচ্ছেদ করে দিল। ওই কেমন পাগল ছিল, যখন বকরি চড়াইতো ও কিছু গান বলতো, আমি বাংলাতে শোনাই, ও বলতেছিল, ও কিছু গান আবিষ্কার করছিল, যেই গানগুলোর মাধ্যমে সে আল্লাহকে ডাকতে থাকতো। বলতেছিল, পান করেছি প্রেমের শরাব, ওহে জানের জান, বকরি তোমার হিয়ো হিয়ো, তোমার প্রাণের গান, অন্তরে যে আগুন জ্বলে, মুখে একই জ্বালা, রাখালিয়া সুরের মাঝে জ্বলে প্রাণের জ্বালা। বলতো, মালিক, আমি যে বকরিগুলো তারাই, আরে বকরি চড়াই না, বকরি তারাই না, আপনাকে দেখতে থাকি, আপনার শানের গান গাইতে থাকি। এই বলেন, কড্ডা বাজারের মানুষ আল্লাহর রাসূলের আদর্শ মানা কি দাড়ি রাইখানা সাইটা? বলেন, রাইখানা সাইটা? লম্বা জামা পয়রা না টাইট পিট? বলেন, নামাজ পয়রা না ছাইরা? হ্যাঁ, নামাজ ছাইরা, তাই না? গান শুইনা না ছাইরা? আল্লাহর রাসূলের একটা আদর্শ শুধু ধরে রাখতে পারেন। কয়টা আদর্শ? একটা আদর্শ শুধু ধরে রাখতে পারেন, ওই একটা আদর্শ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নাইলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে মানে আমাকে ভালোবাসবে, যে আমার একটা সুন্নতকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর রাসূলের সাথে জান্নাতে কে কে থাকতে চান? আল্লাহ সকলকে আপনার রাসূলের হাবিবের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিন, বলেন আমিন। বলেন, কার আদর্শ মানতে হবে? বলেন, কার আদর্শ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কেমন নবী জানেন? হায় হায়, যেই নবীর সুন্নাত তো দূরের কথা, বুখারীতে আসছে, উম্মে আইমান আল্লাহর রাসূলের কৃতদাসী ছিল। তো উম্মে আইমান, আল্লাহর রাসূল পেশাব করছেন রাতে কোন পাত্রে, তো উম্মে আইমান ভুলে পান করে ফেলছে। যখন উম্মে আইমান ভুলে পান করে ফেলছে, তো সকাল বেলায়, কারণ তৃষ্ণা তাকে ঘুম থেকে উঠায় ফেলছে, উম্মে আইমান হাত কাছে নিয়ে দেখে এখানে সুগন্ধি ছাড়া কিছুই নাই, শুধু সুগন্ধি আর সুগন্ধি। তো উম্মে আইমান নাকের কাছে আইনা পান করে তৃষ্ণা মিটাইছে। যখন তৃষ্ণা মিটাইছে, সকাল বেলায় আল্লাহর রাসূল বলছেন, উম্মে আইমান, বাহিরে এখানে পাত্রের ভিতরে কিছু রাখা আছে, যাও বাহিরে নিক্ষেপ করে আসো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো রাত্রেই করে দিছি। তো আল্লাহর রাসূল বলছেন, উম্মে আইমান, করছিস তো করছিস কি? তো বলছে, পান করে নিছি। ইয়া রাসূলুল্লাহ, তৃষ্ণার তাড়নায় ঘুম থেকে আমাকে উঠায় ফেলছে। পাশেই দেখি পেয়ালা রাখা, নাকের কাছে আইনা দেখি সুগন্ধি ছাড়া কিছুই নাই, আর আমার মনও মানতে ছিল না। এ আল্লাহর হাবিব, পান কইরা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে ফেলছি। আল্লাহর রাসূল বলছেন, উম্মে আইমান, তুই আমার পেশাব পান করস নাই, শুন, তোর নিজের উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছিস। সুবহানাল্লাহ। উম্মে আইমান শুধু তাই না, এই পেটে জীবনে আর কোনোদিন ক্ষুধা লাগবে না। উম্মে আইমান যতদিন জীবিত ছিল ততদিন আর কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক সাহাবীর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাই না, তো সিঙ্গা লাগাইছেন, পচা রক্ত বাহির হইছে। তো সাহাবীর কাছে দিয়ে বলতেন, যাও বাহিরে নিক্ষেপ করে আসো। তো সাহাবী কিছু দূর যাওয়ার পরে কইলা দেখে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। কি দেখে? শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুগন্ধি আর সুগন্ধি, চাইটা খেয়ে ফেলছে। আল্লাহর রাসূলের কাছে আসছে। তো আল্লাহর রাসূল বলছেন, সাহাবী, কোথায় নিক্ষেপ করছো? বলছে, নিক্ষেপ করছে। আরে বল না, কোথায় নিক্ষেপ করছিস? একবার, দুইবার, তিনবার বলার পরে বলে, পেটে পেটে পেটে। ইয়া রাসূলুল্লাহ, পেটে নিক্ষেপ করছি। আল্লাহর রাসূল বলছেন, সাহাবী, পেটে নিক্ষেপ করলে তো করলে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন বাহিরে নিক্ষেপ করতে নিয়ে যাইতেছিলাম, তখন দেখি শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। আরে বাহিরে কিবা নিক্ষেপ করি, আমার জিহ্বা আমার অবাধ্য হয়ে গেছে, আপনার এটা চাইটা খেয়ে ফেলছে। আল্লাহর রাসূল বলছেন, শুন সাহাবী, তোর এই শরীর কোনদিন জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ। শুধু তাই,
এটা তো বললাম রক্ত পান করে, পেশাব পান করলে, যদি যেই নবী রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, যেই নবীর পেশাব পান করলে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে থাকে, ওই কড্ডা বাজারের মানুষ বলেন ওই নবীর মতো চললে কেন আপনার উপর জাহান্নামের আগুন হারাম হবে না? ওই নবীর আদর্শের মালা গলায় পড়লে কেন আপনার উপর জাহান্নামের আগুন হারাম হবে না? ওই নবীর মতন বসলে, ওই নবীর মতন খাইলে, ওই নবীর মতন সুন্নতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করলে, বলেন আপনারা যদি পেশাব পান করলে, যদি রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে থাকে, তাহলে ওই নবীর আদর্শের মালা গলায় ঝুলাইলে কেন আপনাদের উপর জাহান্নামের আগুন হারাম হবে না? আপনারা আমাকে যুক্তি দিয়ে বুঝাবেন। আমি লজিকে বিশ্বাসী, আপনারা আমাকে যুক্তি দেন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শগুলো আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। শুধু তাই, আমি আরেকটা কাহিনী শোনাই। আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তো উনি দস্তরখান বিছাইছেন, একদিন মেহমান আসছে, দস্তরখান বিছাইছে। আগে তো জাহান্নামের আগুনের কথা বললাম, আর এই নবীর ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন পর্যন্ত স্পর্শ করতে পারে না। হায় হায় হায়, আজকে আমরা নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান আসছে, দস্তরখান বিছাইছে, তো কিছুক্ষণ পর দস্তরখান দেখে ময়লা, তো মেহমানদের সামনে থেকে দস্তরখান উঠাইছে, উঠাই নিয়ে ছোলার ভিতরে নিক্ষেপ করছে, জ্বলন্ত আগুনে ফেলে দিছে। তো কিছুক্ষণ পর দেখে দস্তরখান ক্লিন হয়ে স্বচ্ছ হয়ে ফিরে আসছে। মেহমান যারা আসছিল, তো ওরা বলতেছিল, আনাস এই জাদু শিখলে কোথা থেকে? এই জাদু আবার কবে থেকে শিখলে? এটা কি বেলকিনা জাদু? এই কারামত কোথা থেকে পাইলে? তোর দস্তরখানে আগুনে ঢুকাইলে ক্লিন হয়ে ফিরে আসলো, তোর দস্তরখানে আগুনে স্পর্শ করে না, কারণটা কি? তো বলতেছিল, শুন, এটা আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নাই, এটা আমার বলতে এখানে কিছুই নাই। আজকে দোস্ত, তোমরা যেমন আমার বাড়িতে মেহমান আসছো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহমান আসছিলেন এবং এই দস্তরখানে বৈশাখ খাইছেন। এরপরে হাতটা উনি এই দস্তরখানে ধোয়া পরিষ্কার করছেন। যেই দিন থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দস্তরখান দিয়ে হাত মুছছেন, সেই দিন থেকে এই দস্তরখানে আমি কোনোদিন সাবান লাগাই না, পাউডার শাউডার আর লাগাই না, পানি দিয়ে আর ধুই না। ময়লা হইতে দেরি, ওই দস্তরখান আমি চুলায় নিক্ষেপ করতে দেরি করি না। চুলায় নিক্ষেপ করতে দেরি, ওই চুলা আগুনে পুরাবে তো দূরের কথা, ওই দস্তরখান আমাকে ক্লিন করে স্বচ্ছ করে ফিরাইয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই দেখেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন পর্যন্ত স্পর্শ করে না, দুনিয়ার আগুন স্পর্শ করে না। ওই নবীর আদর্শ মালা, আমাদের আদর্শের মালা আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, দরকার আছে। ওই নবীর আদর্শ নিয়ে কবরে যেতে চান? একটা আদর্শ দাড়ির কথা বলি, একটা আদর্শ অনেকের মুখে মাশাআল্লাহ দাড়ি আছে দেখা যায়, আরে দাড়ি একটা জান্নাতের সার্টিফিকেট। বলেন দাড়ি, আরে বলেন না দাড়ি কি জান্নাতের সার্টিফিকেট? এই উম্মত শুধু দাড়ি দেখায় জান্নাতে যাবে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শগুলো আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন।